ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় দিনের পর দিন ঘুরে চেয়ারম্যান সার্টিফিকেট, নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন কিংবা উত্তরাধিকার সনদ, নাগরিক জীবনের যে কোনো সার্টিফিকেট এখন ঘরে বসেই মোবাইল দিয়ে ডাউনলোড করুন। চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই কাজটি খুব সহজে করার জন্য আপনাদের হাতে থাকা মোবাইল ফোন কিংবা ল্যাপটপে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। যে কোনো গুগল ক্রোম ব্রাউজার হোক, সেখানে প্রবেশ করে আপনারা এখানে লিখবেন প্রিয় টপিক। আমি এখানে লিখি প্রিয় টপিক। তো এখানে দেখলেন আমি প্রিয় টপিক লিখে সার্চ করে দিলাম। এরপর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রিয় টপিক লেখাটা। তারপর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে একটি সার্চ বার দেখতেছেন, এখানে আপনারা লিখবেন সিআরটি, লিখে এখান থেকে সার্চ করে দিবেন। এরপর এখান থেকে আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি আসছে, ওয়েবসাইটের নিচে যে লেখাটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর একটু নিচে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি বেগুনি লেখা, অফিসিয়াল ওয়েবসাইটের নিচে এই বেগুনি লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের উপরে যে লেখা আছে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে একটি নাগরিক অ্যাকাউন্ট আপনাকে আগে তৈরি করতে হবে। যাদের এই অ্যাকাউন্টটি আছে তারা লগ ইন ক্লিক করে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই, তাই আমাকে আগে অ্যাকাউন্ট করতে হবে। তাই আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তারপরে এখানে নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে যার যে বিভাগ সেই বিভাগটি এখান থেকে দিয়ে দিবেন। আমার বিভাগ চট্টগ্রাম। তারপর হচ্ছে এখানে আমাদের নির্বাচন জেলা হচ্ছে আপনার খাগড়াছড়ি, উপজেলা হচ্ছে মহালছড়ি, উপজেলা এখান থেকে দিয়ে দিলাম মহালছড়ি। এখান থেকে ইউনিয়ন দিয়ে দিলাম হচ্ছে আমার মহালছড়ি। এরপর এখানে হচ্ছে আপনার ইংলিশে যে নাম, সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেল দিয়ে দিবেন। আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটি ইমেল আমার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটি আপনার হচ্ছে ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করব, যেটা আপনারা এখান থেকে আপনাদের মতো করে দিয়ে দিবেন। A to Z এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমাকে হচ্ছে নিরাপত্তার স্বার্থে এখানে কিছু আপনার হচ্ছে যে হাইড করতে হচ্ছে, আপনারা সেটা বুঝে নিবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে নিবন্ধন করুন যে লেখাটি আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। তো দেখতে পারলেন আমার নিবন্ধনটি এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট বাটন আছে, এই থ্রি ডট বাটনে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা সনদের জন্য আবেদন যে লেখাটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, একটু ডাউন করবেন, হচ্ছে যে জুম করবেন, ছোট করার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে আপনাদের এখানে অনেক আপনারা হচ্ছে যে সনদ দেখতে পারবেন, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, তারপরে এখানে নাগরিকত্ব সনদ, জাতীয় সনদ, মৃত সনদ, যা আছে সব এখানে দেখতে পারবেন। অনেক সনদ এখানে আপনারা পাবেন। আপনাদের যেই সনদ প্রয়োজন সেই সনদটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাই আমি এখান থেকে নাগরিকত্ব সনদ যেটা, সেটা আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে খেয়াল করবেন নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, তারপর হচ্ছে গ্রাম, মহল্লা, বিভাগ, উপজেলা, জেলা, এগুলো সব এখানে দিয়ে দিবেন। ওয়ার্ড নং, ডাকঘর। তারপরে এখান থেকে আপনারা ছবি, এখানে যে ছবির সাইজ গুলো দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এই যে টিক মার্ক আছে, টিক মার্ক ক্লিক করার পর এখানে সংরক্ষণ যে লেখাটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে খুব সহজেই সেই নিবন্ধনকৃত আপনার নাগরিক সনদ সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা এইভাবে খুব সহজে আপনাদের যত নাগরিকত্ব সনদ আছে সব এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এইভাবে সাবমিট করে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।